হযরতে আবু বকর তার মেয়েকে বলে যাচ্ছেন ইন্তিকালের আগ মুহূর্তে, ও আয়েশা তুমি আমার দিকে চলে আসো, মৃত্যুবরণ করবে। তার আগ মুহূর্তে মেয়েকে ওসিয়ত করে যাচ্ছে, এরে মেয়ে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জন্য ওই বাজারের কোনো নতুন কাপড় আনবে না, কোনো বাজারের নতুন পোশাক আনার প্রয়োজন নেই। আমি যখন মারা যাব রে মেয়ে, মারা যাওয়ার পর আমি আবু বকরের শরীরে যেই পুরাতন পোশাক আছে, যেই পুরাতন জুব্বা আছে, এই জুব্বাটা পরিষ্কার করে এই জুব্বা দিয়ে আমি আবু বকরের জন্য কাফনের কাফন রেডি কইরা দিও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন আপনাকে আমাকে এই মসজিদে না এনে কবরস্থানে মাটির নিচে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমন কোনো দিন নেই যে মানুষ ইন্তেকাল না করে। আমি কি বলতাম, মিথ্যা কথা বললাম? এমন কোনো সময় নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো সপ্তাহ নেই যেই সপ্তাহ, যেই দিনে, যেই মাসে মানুষ মৃত্যুবরণ না করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি একটা মিনিট, একটা সেকেন্ড হায়াত পেয়েছি, তো আমাদের কপাল খুলে গেছে। কিভাবে? আমলের কপালটা খুলে গেল। কথা বুঝেন নাই? দুনিয়াতে যে যত বেশি থাকতে পারবে, যে যত বেশি হায়াত পাবে, সে তত আমল কাজ এবং নেক কাজ করার বেশি সময় পাবে। যার আমল এবং নেক কাজগুলো বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো আমল এবং নেক আমলের উপর ভিত্তি করে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দান করবেন। সুবহান। কিন্তু আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি আর আমি মুসলমান হয়েছি ঠিক, আপনি আর আমি মুসলমান হয়েছি ঠিক, মসজিদ মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আহা, আফসোস, আফসোস। আজান শুনি, অথচ এই আজান শোনার পরে আমরা কল্যাণ তালাশ করি ওই বাজারে। কথা বলেন ঠিক কিনা? আজান শোনার পরে আপনি আর আমি কল্যাণ তালাশ করি বাড়ির মধ্যে, আজান শোনার পরেও আপনি আর আমি কল্যাণ তালাশ করি ওই রাস্তার মধ্যে। কিভাবে বলতে পারেন যে হুজুর এটা কিভাবে? যে আজান দেওয়ার পরেও কানে আওয়াজ গিয়েছে, আপনার উচিত ছিল আজান শোনার পরে রাস্তায় না থাকা, বাড়িতে না থাকা, বাজারে না যাওয়া, ওযু ইস্তেঞ্জা পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মোহতারাম ভাই বুজুর্গ, এটা আমাদের কপালটা কেমন যেন মন্দ হয়েছে, কেন যেন খারাপ হয়েছে। আপনি আর আমি মুসলমান দাবি করি, আপনি ওটা খুলে দেন, ওই জানার একটা খুলে দেন। আপনি আর আমি মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ আপনার কাজ আমার কাজ দেখে মনে হয় আপনি আর আমি মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা জিনিস প্রয়োজন পড়েছে, আপনি অসুস্থ, হ্যাঁ, আপনি অশান্তিতে আছেন, দেখেন না 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে কিভাবে নামাজের জন্য ডাকা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার মালিক ওই আসমান থেকে একেবারে আমাদের এই উঁচে যে ওই আসমান আছে, এই জমিন থেকে জমিনের উপর যে আসমান আছে, এই আসমানে চলে আসে আর বান্দাদেরকে ডেকে বলতে থাকে, এরে গোলাম, এরে বান্দা, তোমার কি প্রয়োজন, তোমার কি লাগে, তোমার কি যাহা কিছু লাগে
তোমরা বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতন যদি চাইতে পারো, আমি রব ওয়াদা দিলাম তোমাদের চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহর তোমাদের দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, এরে গোলাম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আমরা ডাকার মতন ডাকতে পারতেছি না, ডাকবই বা কি করে? আল্লাহর ভয় তো আমাদের ভিতরে নেই, আল্লাহর ভয় আমাদের ভিতরে তো নেই, আল্লাহর তাকওয়া তো আমাদের অন্তরের ভিতরে নেই। যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে যদি থাকতো, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তাম, আমাদের মাধ্যমে এত ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক সেটা প্রকাশ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া কেমন ছিল সাহাবীদের অন্তরে? যারা আল্লাহর ওলি ছিল, যারা আল্লাহর বন্ধু ছিল, তাদের ভিতরে তাকওয়া কেমন ছিল? তার ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু একদিক দিয়ে তিনি কিন্তু আমাদের নবীজির বন্ধু ছিল। আপনারা কি জানেন? আমাদের নবীজির বন্ধু ছিল। শুধু তাই নয়, হ্যাঁ, আমাদের নবীজির শ্বশুরও ছিল। চিল্লায়া পড়েন মারহাবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে হযরতে আবু বকরের থেকে কিয়ামতের আগ পর্যন্ত এরকম তাকওয়াবান, এরকম আল্লাহওয়ালা, এরকম মাশহুর সাহাবী, এখন তো সাহাবীর দরজা বন্ধই হয়ে গেছে, এরকম দিনদার পরহেজগার আমলওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে আর আসবে না, আর আসবে না। মানুষের মতো যত ঈমানদার, যত পরহেজগার আছে, যত আমলওয়ালা মানুষ আছে, হ্যাঁ, নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকরের মতো এরকম ভালো মানুষ, উচ্চ পর্যায়ের লোক, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু প্রিয় হাবিব বলেছেন, আমার আবু বকরের জন্য, হ্যাঁ, আমার বন্ধুর জন্য, আমার দোস্তর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টি দরজা আমার সাহাবী, আমার বন্ধু আবু বকরকে ডাকতে থাকবে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রিয় মানুষ ছিলেন? তাহলে কেমন আল্লাহ প্রেমিক ছিলেন, আমার রসুল প্রেমিক ছিলেন, এই দুনিয়ার ভিতরেই যে নাকি জান্নাতের টিকিট পেয়েছেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর তার মেয়েকে বলে যাচ্ছেন ইন্তিকালের আগ মুহূর্তে, ও আয়েশা, তুমি আমার দিকে চলে আসো, মৃত্যুবরণ করবে। তার আগ মুহূর্তে মেয়েকে ওসিয়ত করে যাচ্ছে, এরে মেয়ে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জন্য ওই বাজারের কোনো নতুন কাপড় আনবে না, কোনো বাজারের নতুন পোশাক আনার প্রয়োজন নেই। আমি যখন মারা যাব রে মেয়ে, মারা যাওয়ার পর আমি আবু বকরের শরীরে যেই পুরাতন পোশাক আছে, যেই পুরাতন জুব্বা আছে, এই জুব্বাটা পরিষ্কার করে এই জুব্বা দিয়ে আমি আবু বকরের জন্য কাফনের কাফন রেডি কইরা দিও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার পিতাকে ডাক দিয়ে বলে, ওগো বাবা, এই দুনিয়ার মধ্যে কি আপনার কাফনের অভাব হবে? আপনি মারা যাওয়ার পর কি আপনার নতুন পোশাকের অভাব হবে? আপনার কি ওই কাফনের অভাব হবে? তখন আবু বকর বলতেছে, রে মেয়ে, না না না, আমার নতুন পোশাকের অভাব হবে না, ওই বাজারের কাফনের অভাব হবে না। তাহলে কেন আপনি, ও বাবা, নতুন কাফনের কাফন আনতে নিষেধ করতেছ? এই জিনিসটা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর 2টা চোখের পানি বৃষ্টির মতন ছেড়ে দিয়েছে।
বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে বলে, এরে মা, এরে বেটিও আয়েশা, আমি যখন মারা যাব আর নতুন কাপড় তো যারা মারা যায় তাদের জন্য না, নতুন কাপড় হচ্ছে যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে, যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। নতুন পোশাক পরিধান করিয়া কেউ আত্মীয় বাড়িতে যাবে, কেউ কোনো অনুষ্ঠানে যাবে, কিন্তু আমি আবু বকর কোথাও তো যাব না, আর আমার এই নতুন কাপড়ের প্রয়োজন নেই, কারণ আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার তো ওই কবরের ভিতরে নতুন দুনিয়াবি কোনো চিন্তা নেই, আমার তো শুধু চিন্তা থাকবে আমি ওই দুনিয়ার মধ্যে কি করে আসলাম, আমার আমল কেমন হয়েছে, আমার আমলের থেকে গুনাহ বেশি না আমল বেশি হবে, এই চিন্তাই তো আমি থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো বাবা, আপনার মতো এত ভালো, এত বুজুর্গ, এত ধৈর্যশীল, এত তাকওয়া মানুষ আমার চোখে এই দুনিয়ার মধ্যে আর কাউকে দেখি নাই। হযরতে আবু বকর হযরতে ওমর ফারুককে ডেকে বলে, এরে ওমর ভাই, এই দিকে আসো। হযরত উসমানকে ডেকে বলেন, এ উসমান, তুমি এদিকে আসো। যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি ইন্তেকাল করব, ইন্তেকাল হওয়ার পর জানাজা শেষ করে ওই লাশ, আমার লাশটাকে তোমরা কাঁধে নিয়ে ওই নবীজির রওজার ওইখানে যাবে, আর ওইখানে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় দোস্ত, আপনার হিজরতের সাথী হযরতে আবু বকর, ও পয়গম্বর, তিনি আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিল, আমি মারা যাওয়ার পর এই রওজার পাশে ওইখানে গিয়ে আমার লাশটাকে নিয়ে সালাম জানিয়ে বলবে, ও পয়গম্বর, আপনার বন্ধু, আপনার খেলার সাথী, আপনার বন্ধু আবু বকর আপনার পাশে শুইতে চাচ্ছে, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে শুইতে পারবে। চিল্লা পড়েন সুবহান। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, হ্যাঁ, কথা গায়েবী আওয়াজ আসতেছে, হ্যাঁ, মানুষের মতো এরকম জবান দিয়ে কে যেন বলতেছে, ও দুনিয়ার সাহাবীরা, ও উসমান, ও আলী, সে তো আমার প্রিয় বন্ধু, হযরত আবু বকর তো আমার বন্ধু, হযরত আবু বকর তো আমার দোস্ত, আমার বন্ধুর জন্য। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, এই মসজিদে যখন কোনো মুসল্লি থাকে না, মসজিদ কিন্তু তালা থাকে, কথা বলেন ঠিক কিনা, দরজা কিন্তু তালা থাকে, ওই গেটও কিন্তু কি থাকে, তালা থাকে। আপনার দোকান অবশ্যই আপনি যখন থাকবেন না তখন কিন্তু তালা দেওয়া থাকে, বন্ধ করা হয়, কথা বলেন ঠিক কিনা। যারা এই যে হজে গিয়েছেন, হ্যাঁ, নবীজির যে রওজা আছে, এই রোজারও কিন্তু কি আছে, হ্যাঁ, দরজা আছে, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, ওই সময় বন্ধ করা ছিল, ওটা খোলা ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারে নাই। যখন সালাম দিয়েছে, এই আবু বকরের কথা বলেছে, নবীজির প্রিয় সাহাবী আবু বকরের কথা বলেছে, ও পয়গম্বর, আপনার বন্ধু, আপনার শ্বশুর, হ্যাঁ, আপনার দোস্ত আপনার পাশে শুইতে চায়, আপনি কি বলেন? আপনি যদি ইজাজত দেন তাহলে এইখানে শুইতে পারবে, আর আপনি যদি ইজাজত না দেন, আপনার সাহাবী, আপনার শ্বশুর, আপনার বন্ধু বলেছে, এই মদিনার ভিতরে যেই কবরস্থানের ভিতরে তোমাদের আশা, সেইখানে আমাকে কি করে দিও, দাফন কাফন করে দিও, কারণ আমি আবু বকরের কোনো
দাম নেই। কারণ কি, যে রাসূলকে সালাম দেওয়া হয়েছে, রাসূল যদি ইজাজত দিত, রাসূল যদি অনুমতি দিত, অবশ্যই অবশ্যই ওইখান থেকে জবান চলে আসতো। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, সে তো আমার বন্ধু, সে তো আমার দোস্ত, আমার তো খেলার সাথী, আমার তো শ্বশুর, অবশ্যই অবশ্যই এই আবু বকর আমার পাশে শুবে। চিল্লা পড়েন সুবহান। আপনার তাকওয়া আর নবীজির সাহাবী যারা ছিল তাদের তাকওয়া, দান বাক্সটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনাদেরও তাকওয়া আর আমাদের নবীজির শ্বশুর, নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকরের তাকওয়াও ছিল। যার ব্যাপারে, অর্থাৎ যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই কি করেছে আপনারা জানেন কিনা জানি না, জান্নাতের টিকিট দিয়েছে। যাদের ব্যাপারে ওই জায়গা থেকে, তাদের জায়গা থেকে হযরত আবু বকর নবীজির প্রিয় সাহাবী একজন ছিলেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট, জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও তার ভিতরে এত কি ছিল? আল্লাহর ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল। আল্লাহর তাকওয়া কি জিনিস? হ্যাঁ, যখন হযরত আবু বকর সে ক্ষমতার চেয়ারে আছে, আমিরুল মুমিনিন, নবীজির পরে, হ্যাঁ, নবীজি যখন ক্ষমতায় ছিল, নবীজি যখন আল্লাহর কাছে চলে গেল, তারপরে ওই চেয়ারে কিন্তু বসেছিলেন নবীজির প্রিয় সাহাবী, নবীজির শ্বশুর হযরতে আবু বকর সাহাবী। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। উনি যখন ক্ষমতায় ছিল, ওই ক্ষমতা থাকা অবস্থায় একটু চিন্তা করে দেখেন, আবু বকর ক্ষমতায় থাকা অবস্থায় একজন পরিবার ছিল, ওই পরিবারের স্ত্রী, ওই মহিলার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। হ্যাঁ, তার দেখাশোনার করার মতন কি ছিল না? কোনো লোক ছিল না, কোনো পুরুষ মানুষ ছিল না। বাজান, যেই পরিবারে কোনো পুরুষ মানুষ না থাকে, যেই পরিবারে কোনো স্বামী না থাকে, কোনো সন্তান না থাকে, মোট কথা যদি ওই পরিবারে যদি কোনো প্রকার সন্তান না থাকে, কোনো পুরুষ না থাকে, তাহলে কিন্তু ওই মহিলা দুনিয়াতে চলাটা কিন্তু স্বাভাবিকভাবে মুশকিল হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলাটা কিন্তু স্বাভাবিকভাবে কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মহিলাটা বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, তার পোশাক আদি পরিষ্কার করে দেওয়ার মতন কোনো লোক ছিল না, তার ঘর বাড়ি পরিষ্কার করে দেওয়ার মতন কোনো লোক ছিল না। বলতে পারেন কেন? সে কি পারে না? একদিক দিয়ে বৃদ্ধা, আরেক দিক দিয়ে অন্ধ, একদিক দিয়ে বৃদ্ধা, আরেক দিক দিয়ে অন্ধ। অন্ধ মানুষ কি এগুলা কি সম্ভব? বাজান বলেন, এইগুলা কি কাপড় চোপড় পরিষ্কার করা, হ্যাঁ, সংসার টিকে রাখা, এটা কি সম্ভব? এই কথা কেমনে কেমনে যেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকরের কানের ভিতরে চলে গেছে। অবাক! আল্লাহ, আমি ক্ষমতায় থাকা অবস্থায়, এই ক্ষমতার চেয়ারে বসা অবস্থায় একজন নারী, হ্যাঁ, আমারই জামানায়, আমারই ক্ষমতা অবস্থায় যদি পানাহারে, হ্যাঁ, কষ্টে কষ্টে দুঃখে দুঃখে যদি মারা যায়, আর কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ ধরে বসে, আল্লাহ যদি প্রশ্ন করে বসে, তাহলে আমি আবু বকর তো, হ্যাঁ, সেকেন্ড কিঞ্চিত পরিমাণও এর জবাব দিয়ে, এর উত্তর দিয়ে আমি কিঞ্চিত পরিমাণও সামনের দিকে অগ্রসর হতে পারবো না। তাহলে দেখেন নবীজির সাহাবীদের তাকওয়া ছিল কেমন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ফজরের শেষ অংশে, রাতের শেষ অংশে হযরতে আবু বকর ওই নারীর বাড়িতে চলে যাইত, ওই অন্ধ মহিলার বাড়িতে চলে গিয়ে বলতো, ও মা, তোমার বাড়িতে কি কি করতে হবে তুমি বলো, আমি আবু বকর চলে আসছি। তোমার যদি কোনো কাপড় পরিষ্কার করতে হয়, তোমার যদি কোনো রুটি বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তোমার যেই কাজ প্রয়োজন ওই কাজের কথা বলো, আমি গোলাম তোমার বাড়িতে চলে আসছি। চিল্লা পড়েন মারহাবা। চিন্তা করে
করে দেখছেন? হ্যাঁ, একজন আমির ক্ষমতায় থাকা অবস্থায়, আমিরুল মুমিনিন, এই পৃথিবীর মধ্যে রসুলের পরে এত দামি মানুষ আর কেউ হবেও না আর আসবেও না। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এইগুলা হযরতে ওমর ফারুক টের পাইল। কিভাবে টের পাইল? যে রাত শেষ অংশে আমাদের আবু বকর আমিরুল মুমিনিন কোথায় যেন যায়, রাতের শেষ অংশে কোথায় যেন যায়। যখন শেষ অংশে হয়ে যায়, প্রতিদিন এইভাবে ওই অন্ধ মহিলা যার স্বামী কি যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, তাকে দেখাশোনা করার মতন কেউ নাই, ওইখানে চলে যায়। যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তার ভিতরে দাঁড়িয়েছে। হযরত আবু বকর কাজ শেষ করে আবার চলে আসতেছে, এই মুহূর্তে সাক্ষাৎ। তখন বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কোথায় গিয়েছিলেন? তখন আবু বকর বলতেছে, ও ওমর ভাই, এরকম এরকম কথা, শহীদ হয়েছে তার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে, আমি ওইখানে গিয়েছিলাম, সে আবার অন্ধ, তার রুটি বানিয়ে দিয়ে আসলাম, তার দেখাশোনা করার মতন কোনো লোক নেই, তার বাড়িতে একটা কাজকর্ম করে দেওয়ার মতন কোনো লোক নেই। তখন এই কথা শোনার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি ভেবেছিলাম অন্তত আপনার থেকে বেশি আমল না করতে পারলেও অন্তত আপনার সমান সমান আমলের প্রতিযোগিতায়, নেকির প্রতিযোগিতায় সমান সমান থাকব, কিন্তু আপনি যেইভাবে মানুষদেরকে না জানিয়ে যে আমলগুলো করতেছেন, না না এটা করছেন কালেও সম্ভব না, এইভাবে আপনি কিভাবে করেন? আপনার তো আমলের অভাব নেই, আপনি যেই দিকে যান ওই দিকে আমল, যেখানেই যান সেখানেই তো আপনার নেকি, নেকি আর নেকি, আপনার তো আমলের ভিতরে কোনো দিক দিয়ে ঘাটতি নেই, নেকির দিক দিয়ে কোনো দিক দিয়ে কি নাই, ঘাটতি নেই, তারপরেও আপনি এত আমল কিভাবে করেন? তখন বলতেছে, ও ওমর, আমি আজকে যদি মারা যাই, মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বলে, এরে আবু বকর, দুনিয়াতে তুমি যত আমল করেছ সব আমল বরবাদ, এখন তুমি কোন আমল দিয়ে জান্নাতে যাবা, তুমি যাও। এই চিন্তায় আমি কখনো ঠিক থাকতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। যখনই সুযোগ পাই, যেইখানেই সুযোগ পাই, সেইখানেই আমি এই নেকি আর আমল করার চেষ্টা করি। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। ও বাজান, ও কুচবাড়ির বাপ জানেরা, আমিরুল মুমিনিন, হ্যাঁ, একজন কি মুসলমানের আমির, যিনি কি ছিলেন, ওই ক্ষমতার চেয়ারে ছিলেন। আপনি আর আমি কি যদি ক্ষমতার চেয়ারে থাকি, ওরই আমার কাম করে দেওয়ার লাগবো, ওরই আমার এই করে দেওয়ার লাগবো, ওর থেকে কি সম্মান আমার কম? আহা, সোনার মানুষ তো তারাই ছিল যারা আমার রসুলের আদর্শকে এই ভিতরে ফিট করে নিয়েছে, যারা আল্লাহর কোরআনকে অন্তরের কি ফিট করে নিয়েছে, যারা আল্লাহর রসুলের হাদিসকে অন্তরের ভিতরে ফিট করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই দুনিয়ার ভিতরে যে কয়েকদিন হায়াত দিয়েছে, এই হায়াতটুকু যেন আল্লাহর তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন চলতে পারি, আমল করতে পারি। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।